অনেক দিন আগে একটি গ্রামের পাশের একটি পুরনো গোলাঘরে একদল ইঁদুর বাস করত। তারা হাসি খুশি এবং খেলাধুলাপূর্ণ ছিল। শস্য ছিঁড়ে ছোট ছোট গর্তের মধ্যে দিয়ে দৌড়দৌড়ি করে তাদের দিন কাটাত। জীবন ছিল শান্তিপূর্ণ, যতক্ষণ না একটি নতুন হুমকি আসে। একটি বড় হিংস্র বিড়াল গোলাঘরে চলে আসে। ধারালো নখর এবং উজ্জ্বল চোখ দিয়ে এটি দিন-রাত ইঁদুরদের শিকার করত। ইঁদুররা আর স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারত না, তারা ক্রমাগত ভয়ে বাস করত। একদিন সন্ধ্যায় ইঁদুররা একটি জরুরি বৈঠকের জন্য জড়ো হয়েছিল। বড় ইঁদুরটি একটি ভাঙা ইটের উপর দাঁড়িয়ে বলল, আমাদের বিড়ালটিকে থামানোর উপায় খুঁজে বের করতে হবে, অন্যথায় আমাদের কেউই বাঁচবে না। ইঁদুরগুলি উদ্বিগ্নভাবে বিড়বিড় করে বলল। দীর্ঘ নীরবতার পর একটি ছোট ইঁদুর উত্তেজনায় লাফিয়ে উঠল। আমার একটা ধারণা আছে, সে বলল, যদি আমরা বিড়ালের গলায় ঘণ্টা বেঁধে দিই তাহলে আমরা তার আসার কথা শুনতে পাব, তাহলে আমরা সময় মতো লুকিয়ে থাকতে পারব। ইঁদুররা উল্লাস করল। এটি একটি দুর্দান্ত সমাধান ছিল। কিন্তু হঠাৎ জ্ঞানী বৃদ্ধ ইঁদুর তার থাবা তুলে জিজ্ঞাসা করল, বিড়ালের গলায় ঘণ্টা কে বাঁধবে? ঘরটি শান্ত হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকালো, কিন্তু কোনো ইঁদুর স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সাহস পেল না। ধারণাটি ভালো ছিল, কিন্তু কাজটি ছিল বিপজ্জনক। শেষ পর্যন্ত কোনো বীর ছাড়াই সভাটি শেষ হয়েছিল। বিড়ালটি গোলাঘরে রাজত্ব করতে থাকে এবং ইঁদুররা বুঝতে পারে যে যদি কেউ পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথেষ্ট সাহসী না হয় তাহলে পরিকল্পনার কোনো মূল্য নেই। সেই দিন থেকে তারা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বুঝতে পেরেছিল, সাহস কেবল ধারণার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।